السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. मुअज्जज़ मोहतरम निहायत काबिल एहतराम शेखुल इस्लाम, शेखुल मशाइख, शेखुल हदीस, कुतुबुल अक़ताब, रहनुमाए शरीयत, ইমামে মারফত, আমাদের সকল পরম শ্রদ্ধেয় দরদি শায়েখ ও মুর্শিদ, যার হুকুমে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক আল্লাহর কুতুবের রুহানি সন্তানেরা, আমাদের দ্বীনী ভাইয়েরা, জাকিরিন ভাইয়েরা সারা বাংলাদেশে তথা পৃথিবীর যে যেখানে আছেন সেখানেই এই বৃহস্পতিবার রাতটাকে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দ্বীনী আলোচনা, কুরআনুল কারীমের তাফসীর, হাদিস শরীফের আলোচনা এবং আল্লাহর কুতুবের হুকুমে বিশেষ আমলের মধ্য দিয়ে এই রাতটাকে অতিবাহিত করার জন্য তিনি সব গুজারির একটা আমল সবাইকে বলে দিচ্ছেন। এই সব গুজারির আমলটা যে যেখান থেকে সম্ভব মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক সকলেই করার চেষ্টা করে। বিশেষত কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে এই সব গুজারির আমল প্রতি বৃহস্পতিবার কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির এই হালকা করে অনুষ্ঠিত হয়। এখানে কারওয়ান বাজার সহ ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল এবং ঢাকার বাহির থেকেও অনেক পীর ভাইরা এখানে আইসা এই সব গুজারিতে শরীক হয়, অংশগ্রহণ করে। সবাই সম্মিলিতভাবে আনন্দ চিত্তে এই সব গুজারিটা এখানে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই হালকা ঘরে উপস্থিত হয়েছি।
আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে ইনশাল্লাহ আমরা এই সব গুজারের মাহফিলটা শেষ করে আমরা ফজরের নামাজ যাদের সম্ভব জামাতের সাথে আদায় করে সকালের সবক করে ইনশাল্লাহ আমরা এখান থেকে যাওয়ার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমাদের সবার নিয়তকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই সব গুজারের মাহফিলে আমরা জিকির আজকার করি, নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, হামদ নাত শুনি। তো শুরুতে আমরা কোরআন হাদিসের থেকে একটু আলোচনাও করি এবং শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন নাজিল করেছেন সর্বপ্রথমেই আল্লাহ তাআলা বলছেন ইকরা, তুমি পড়ো। তাইলে আমরা যারা মুসলমান আমরা মনে করি সকল আয়োজনের শুরুতে আমাদের একটু কোরআনে কারীম পড়া উচিত। কোরআনটা পড়ার জন্য, তেলাওয়াতের জন্য। পৃথিবীতে আর কোন গ্রন্থ নাই যেটা তেলাওয়াত করলে সওয়াব হয়, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত করলে কি হয়? সওয়াব হয়। এটা পড়লেই সওয়াব, আপনি বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। সওয়াব কতটুকুন হয়? বলছে যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে তাহলে তার 10টা নেকি হয়। আল্লাহ রাসূল বলছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আলিফ লাম মিম পুরাটা একটা হরফ না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে শুধুমাত্র আলিফ লাম মিম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে তার 30টা নেকি হয়। সুবহানাল্লাহ। এই 30টা নেকির পিছনে আবার 30টা গুনাহও তার মাপ হয়। সুবহানাল্লাহ। আপনি যে কোনো নেক আমল করবেন, নেক আমলের দ্বারা মানুষের গুনাহ দুই ভাবে মাপ হয়। একটা প্রথমত গুনাহ হইল তওবার মাধ্যমে মাপ হয়, দ্বিতীয়ত গুনাহ হইল নেক আমলের দ্বারা আল্লাহ পাক মানুষের গুনাহ মাফ করে দেন। বলা হয়েছে ইনদাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। যখন কোনো মানুষ নেক আমল করে, আমলে হাসানা করে, তখন তার থেকে সাইয়্যাত মানে তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আমরা সকলে জানি আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি ওযু করে তাহলে ওযুর মধ্য দিয়ে তার হাতের, চেহারার, পায়ের, মাথার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে ওযুর পানির সাথে তার এই গুনাহগুলো ঝরে পড়ে। এমনকি ওযুর শেষ ফোঁটা যখন পড়ে ওই ফোঁটার সাথেও মানুষের একটা গুনাহ ঝরে পড়ে। এটার প্রত্যক্ষ প্রমাণ হলো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার ছোট বয়সে, উনি যখন মাসুম বাচ্চা ছিলেন, ওনার ছোট বয়সে উনি ওনার আব্বার সাথে মসজিদে যাইতেন। তো মসজিদে অনেক মুসল্লি, তো মসজিদ থেকে বাহির হইয়া মুসল্লিরা দেখতো যে জুতা রেখে গেছি ডাইন পাশে, জুতা চলে গেছে বাম পাশে।
আবার জুতা রাখছি বাম পাশে, জুতা চলে আসছে ডাইন পাশে। মুসল্লিরা খুব বিরক্ত বোধ করতো, যেখানে আপনি জুতাটা রাইখে গেলেন ওইখানে যদি না পান, এটা খুঁজতেও তো একটু সময় লাগে, লাগে না? তো প্রতিদিনের এই অবস্থা দেখে মুসল্লিদের ভিতরে কানা গোসা শুরু হইলো যে এই কাজটা করে কি? জুতা রাইখা যায় বাম পাশে, আয়সা পাই ডাইন পাশে, আর জুতা রাইখা যায় ডান পাশে, আয়সা পাই বাম পাশে। এই বিশৃঙ্খলাটা কে করে প্রতিদিন? তখন তারা একটা গোয়েন্দা সংস্থা তৈরি করলো যে আজকে মাগরিবের সময় এটা এই তিনজন পাহারা দিব, পরবর্তীতে তারা জামাতে নামাজ আদায় করবে। তখন তারা দেখলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আসল নাম হলো নোমান। ওনার নাম কি? নোমান। উনার পিতার নাম ছিল সাবেত। তো উনি আবার ব্যবসায়ীও ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, প্রভাবশালীও ছিলেন। তো দেখা গেল যে কাজটা তো কোনো অভদ্র লোক করে না, সবচেয়ে ভদ্রলোকের ছেলে এই কাজটা করে, এবং যে ছেলেটা করে সেও খুবই ভদ্র। তখন তারা আর ওনারে সরাসরি কিছু না বইলা মসজিদের কমিটিতে জানাইলো যে এই কাজটা করে নোমান। এই কাজটা কে করে? নোমান। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, বাবারে বলা হয়েছে যে আপনার ছেলে এই কাজটা করে। তুমি বলছো আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করব। তখন উনি জিজ্ঞেস করছে বাড়িতে যে বাবা, এই যে জুতার উলট পালট এটা তুমি কি জন্য করো? দেখি তুমি করো? জি, এটা আমি করি। ওইটা কি জন্য করো? ওইটা এই জন্য করি যে মানুষ যখন উযু করে, তার উযুর পানিটা যখন গড়াইয়া হাত পা বাইয়া পড়ে, তখন আমি দেখি যে তার গুনাহ জইরা পড়তাছে। তার উযুর পানির সাথে যে গুনাহ জইরা পড়তে, সেটা আমি আমার নিজ চোখে দেখি। এরপরে উযু করে মসজিদে ঢুকার পরে তার জুতার মধ্যে যে পানি লেগে থাকে, এটার ভিতরেও তার গুনাহ দেখা যায়। তো যাদের গুনাহ পরিমাণ বেশি, সব গুনাহ এখনো জইরা পড়ে না, তাদের জুতাগুলা নিয়ে বাম পাশে রেখে দিই। আর যাদের মোটামুটি গুনাহ একটু কম, হালকা পাতলা গুনাহ, এদের গুলারে আমি ডান পাশে। এই কথাটা বলার উদ্দেশ্য হইল, আল্লাহ রসুল যে বলছেন যে অজুর পানির সাথে গুনাহ ঝইরা পড়ে, এটা নিজ চোখে দেখছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কে? যিনি আপনার আমার মাযহাবের ইমাম। তাহলে নেক আমলের দ্বারা, অজুর দ্বারা গুনাহ ঝরা পড়ছে কিনা? তাহলে নেক আমলের দ্বারা মানুষের গুনাহ কি হয়? ঝরা যায়, গুনাহ দূর হয়। ইনদাল হাসানাত, যখন মানুষ কোন নেক কাজ করে, ইউযহিবনা সাইয়্যাত, ওই নেকের দ্বারা মানুষের গুনাহ মাফ হয়ে যায়। আমরা যারা জিকির আজকার করি, এই জিকিরের একটা ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যখন একটা গুনাহ করে, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। কলবটা তো আল্লাহ রাব্বুল আলামিন সকলের কলবই আল্লাহ পাক পরিষ্কার করে বানাইছে। আল্লাহ রসুল বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা শিশু সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সমান মালাকা, সমান যোগ্যতা, সব দিক থেকে সবকিছু গ্রহণ করার মতো যোগ্যতা দিয়েই, ফিতরত দিয়েই আল্লাহ পাক সৃষ্টি করছেন। এই সৃষ্টি করার পরে, জন্মের পরে কেউ তার ছেলেকে আল্লাহর নাম শিখায়, কেউ তার বাচ্চাটাকে কোলে নেয় বিসমিল্লাহির রহমানির রহিম বইলা, কেউ বাচ্চাটাকে কোলে নেয় বিসমিল্লাহ সারা।
কেউ বাচ্চাটাকে অন্য কারো নামের উপরে, অন্য কোন নামের উপরও কোলে নিতে পারে। আল্লাহ রসুল বলছেন, পিতা মাতার কারণেই সন্তান ইহুদি হয়, পিতা মাতার কারণেই সন্তান খ্রিস্টান হয়, পিতা মাতার কারণেই সন্তান ইমানদার হয়। তাহলে আল্লাহ কিন্তু কারোর ইহুদি বানায়া পাঠায়নি, আল্লাহ কাউকে খ্রিস্টান বানায়া পাঠায়নি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান করে এই দুনিয়াতে পাঠাইছেন। পিতা মাতা শিক্ষা দিয়া, দীক্ষা দিয়া তাকে অন্যদিকে কি করে দেয়? ডাইভার্ট করে দেয়। তো এখন এই যে আলিফ লাম মিম পড়লাম, পড়ার কারণে আমাদের প্রতিটা অক্ষরে 10টা করে কি হয়েছে? নেকি হয়েছে। 10টা করে যেমন নেকি হয়েছে, ঠিক 10টা গুনাহ আমাদের মাফ হয়ে গেছে। 10টা গুনাহ কি মাফ হয়ে গেছে। আবার যখন মানুষের 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, তখন ওই ব্যক্তির 10টা দরজাত বুলন্দ হবে। দরজাত বুলন্দ কি জানেননি? প্রমোশন হবে। ওই ব্যক্তির অবস্থান কি হবে? ঊর্ধ্বমুখী হবে, প্রমোশন হবে। তাহলে কোরআনে কারীম এটা পড়তে হবে। এই জন্য আমার শায়েখ ও মুর্শেদ 2 বেলা সবকের পাশাপাশি 2 বেলা কোরআন তেলাওয়াতের কথাও বলেন। সকাল সন্ধ্যা সবক করবেন, সকাল সন্ধ্যা কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, এই কথাটা বলেন। এই কথাটা বলার যেটা মানে আমি মনে করি, যেটা তরিকতের লাইনের যে হিসাব, এই হিসাবটা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফজালুজ যিকরি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়া। আবার আল্লাহ রসুল বলছেন আফজালুজ যিকরি তিলাওয়াতিল কোরআন, উত্তম জিকির হইল কোরআন তেলাওয়াত করা। দুইটাই কিন্তু আল্লাহ রসুলের বাণী। প্রথম বাণী কি? আফজালুজ যিকরি তিলাওয়াতিল কোরআন, উত্তম জিকির হইল কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআনে কারীম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে এর মধ্য দিয়ে আল্লাহ পাকের জিকির হয়ে যায়। কেন হয়? কোরআনটা কি? কোরআনের হাকিকত কি? আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন হইল আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম, কোরআন হইল আল্লাহ পাকের কথা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র খালেক, একমাত্র স্রষ্টাকে আল্লাহ, আর সব তার সৃষ্টি। মাঝামাঝি কিছু আসেনি? আছে। মাঝামাঝি কালামুল্লাহ, মাঝামাঝি কি? কালামুল্লাহ। কালামুল্লাহ খালেক না, কালামুল্লাহ মাখলুক না। আল্লাহ পাকের কথাটা এটা খালেক না, এটা আবার মাখলুক না। এটার পরিচয় হইল হাজা কালামুল্লাহ, এটা হইল আল্লাহ পাকের পবিত্র বাণী। আল্লাহ পাকের কি? পবিত্র বাণী। এখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, তো আল্লাহর কথাটা আপনার জবান দিয়ে উচ্চারণ করতেছেন। কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, তার মানে কি? আল্লাহ পাকের কথাটাই আপনার জবানে আপনি উচ্চারণ করতেছেন। এটা আল্লাহ পাকের জিকির। কারণ কোরআন তেলাওয়াত করা আর আল্লাহর কথা বলা একই কথা। তো আল্লাহ শব্দটা আপনাকে আমাকে কে শিখেছে? আল্লাহ শিখেছে। তাহলে কুল হু আল্লাহ, তাহলে আল্লাহ কে শিখেছে? আল্লাহ। কুল, হে নবী আপনি বলেন হু আল্লাহ, উনি আল্লাহ। তাইলে
আল্লাহ শব্দটা যেই জবান দিয়া বের হইছে, পুরা কালামুল্লাহ শরীফও ওই জবান দিয়েই বের হইছে। এবং কালামুল্লাহ শরীফ কোরআনে কারীমের মধ্যে আমার শায়খ মুর্শিদ বলছেন, যেখানে একটা নূর আছে, কালামুল্লাহ শরীফে একটা কি আছে? নূর আছে। কোন ব্যক্তি যদি নিয়মিত কোরআনে কারীম পড়ে, তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির চোখের জ্যোতি কখনো নষ্ট হবে না। সেদিন দেখলাম আব্বা এক মাহফিলে বলতেছেন যে আমি 110 বছর বয়সের একটা লোককে দেখছি, উনি এখনো চশমা ছাড়া দেখা কোরআনে কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। চশমা ছাড়া কোরআনে কারীম কি করে? তেলাওয়াত করে। তাহলে কোরআনে কারীমের আব্বা বলছেন যে যখন মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করে, তখন কোরআনের যে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালামের নূর আছে কিনা, এই নূরটা ওই ব্যক্তির চোখের আলোকে প্রকাশ করে। করলে তার চোখের যে সমস্যা থাকে, চোখের যে ঝাপসা ভাব থাকে, আল্লাহর নূরের কারণে তার চোখটা ওইভাবে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়, এবং সে পরিষ্কার দেখতে পায়। এই কোরআনে কারীম একদম প্রথম অক্ষরতে আল্লাহ পাক বলছেন ইকরা, তুমি কি করো? পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করি, শুরুতে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ কি? আমি আমার প্রভুর নামেই পড়া শুরু করলাম। আমি আমার কি? প্রভুর নামেই পড়া শুরু করলাম। তাহলে কোরআনে কারীম আমরা বিসমিল্লাহ বলে পড়বো, তেলাওয়াত কি করব? শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করব, এই কোরআনে কারীম তেলাওয়াত করাটা উত্তম জিকির। আবার আফজালুল যিকরি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন প্রশ্ন হলো যে একই নবী কোরআন তেলাওয়াতকেও উত্তম জিকির বলছেন, আবার লা ইলাহা ইল্লাল্লাহকেও উত্তম জিকির বলছেন। তাইলে একজনের একটা বিষয়ে দুইটা কথা, আরেকজন বললে এক কথা ছিল, কিন্তু একই ব্যক্তি একই বিষয়ে উনি দুইটা উত্তম বলছেন। দুইটা উত্তম হয় কিভাবে? তো বলে যে দুইজন রোগী একসাথে যদি একই ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে দুইজনকে ডাক্তার দুই রকম চিকিৎসা দিচ্ছে। দুইজনেই জ্বর নিয়ে গেছে, দুইজনেই ঠান্ডা নিয়ে গেছে। একজনকে বলছে আপনি একটা ঠান্ডার ওষুধ খান, আর একটা জ্বরের নাপা বা নাপা জাতীয় ওষুধ খান। আরেকজনকে বলছে যে আপনি জ্বরের ওষুধটা খান, সাথে একটা অ্যান্টিবায়োটিক খান। কেন? অ্যান্টিবায়োটিকটা দ্রুত কাজ করবে। তার মানে বোঝা গেল রোগীর অবস্থা ভেদে ডাক্তারের কি চিকিৎসা। একই ওষুধ যদি ডাক্তার দুই রোগীরে দেয়, তাইলে রোগীর চিকিৎসায় সমতা হবে, কিন্তু একজনের রোগ সারবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, এই উম্মতটা দুই প্রকারের, দুই শ্রেণীর উম্মত। প্রকার মানে দুই শ্রেণীর উম্মত। এক শ্রেণীর উম্মত হইল আরব, আরেক শ্রেণীর উম্মত হইল অনারব, যারা আজম, যারা আরবি পড়তে জানে না, যারা সহি শুদ্ধ আরবি পড়তে পারে না। এখন আরবরা সহি শুদ্ধ আরবি পড়তে পারে, তারা কোরআনে কারীমের তেলাওয়াত করতে তাদের জন্য কোনো কি নাই, সমস্যা নেই। তারা কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারবে। কিন্তু যারা আরব না, যারা ইংরেজ,
যারা বাংলা ভাষাভাষী, যারা উর্দু ভাষাভাষী, যারা ফার্সি ভাষাভাষী, অথবা পৃথিবীতে আরো যত আরবি ছাড়া যত ভাষা আছে, তাদের জন্য কিন্তু কোরআন তেলাওয়াতটা কিনা সহজ না, এবং সবাই চাইলেও সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারবে না। এখন আল্লাহ পাকের জিকির তো করা জরুরি, জিকির করতেই হবে। তাইলে যারা আরবি তারা কোরআন তেলাওয়াত করতে পারবে। কোরআন তেলাওয়াতই যদি একমাত্র উত্তম জিকির হয়, তাহলে অনারবরা কি উত্তম জিকির করবে না? সবাই তো নবীর উম্মত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের জন্য বলছেন যে আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। হে আরবি ভাষাভাষী, আমার ভাষায় যারা অভ্যস্ত, আমার ভাষা যাদের, তাদের জন্য উত্তম জিকির হইল কোরআনে কারীমের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আর যারা অনারব, কোরআনে কারীমের তো 30 পারাই কোরআনে কারীম, যারা অনারব তাদের জন্য একটা কমন জিকির দিয়ে দিছে যে তোমাদের জন্য উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আরবদের জন্য হইল কোরআনে কারীম তেলাওয়াত করা উত্তম জিকির, আর অনারবদের জন্য জিকির, উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছোট, সংক্ষেপ, এবং এটাই মূল কথা। এটাই কি মূল কথা। 30 পারা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য হাদিস শরীফের ভিতরে যা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে তা আছে। এই জন্য আমাদের এই অঞ্চলে যত পীর মাশায়েখ, ওলি, গাউস, কুতুব, আবদাল যারা আসছেন, তারা যদি আইসেই সর্বপ্রথম আমাদের এই অঞ্চলের মানুষকে বলতেন যে কোরআনে কারীম ছাড়া উত্তম কোন জিকির নাই, তোমরা সবাই আমার সাথে কোরআন শরীফ পড়ো। উনি কোরআন শরীফ পড়তে দিলে দেখা যেত যে মানুষ এই কোরআন শরীফ পড়ার ভয়ে আর ঈমান আনতো না, আর ওনার কাছে যেত না। আপনারা দেখবেন গ্রামের মক্তবে 50 জন ছাত্র মক্তবে পাঠায় বাপ মা সকালবেলা, কিছু পলাইয়ে, কিছু গাছের সিফাত খারিয়ে থাকে, কিছু ঘুমেই ভাঙ্গে না, নানান ভাবে দেখা যায় যে ফাইনালি 3-4 বছর পরে যায় 5-7 জন পোলাপান কোরআনে কারীম পড়ে। তো এখন যদি কোরআনে কারীমে উত্তম জিকির বলে অবধারিত হইতো, তাইলে আমাদের এই অঞ্চলের মানুষের মুখে আল্লাহ পাকের জিকির থাকতো না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতেন কিনা বলেন, যে উম্মতের যে অবস্থা হবে, এই দিন, এই শরীয়ত যে শুধু আরবের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, কুল কায়নাতের মধ্যে ছড়াইয়া পড়বে, রাসূল জানতেন কিনা। এই জন্য অনারবদের জন্য, অনারবরা যেন সহজভাবে আল্লাহ পাকের জিকির করতে পারে, এই জন্য আল্লাহ রাসূল বলে গেছেন যে আফজালুজ যিকরি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হইল আল্লাহ পাকের কি করা? জিকির করা। এখন যদি মনে করেন কোরআনে কারীমের যে সূরা বাকারা, যদি শাহজালাল ইয়ামানী মুদাররাত রহমাতুল্লাহ আলাইহি অথবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যদি আইসা সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করতেন, যে আমি এই সূরা শেষ না করা পর্যন্ত তোমরা এখানে বসে থাকবা, পরে তেলাওয়াত করে দেখতেন যে উনি আর ওনার খাদেম ছাড়া আর কেউ নেই। কথা বুঝে আসছে? কারণ কি বলতেছে তারা বুঝে না, আবার এই ধরনের কথা শুনে তারা অভ্যস্ত না, তাইলে এটা হইতো না। এই জন্য একটা মানুষের ভিতরে আল্লাহর ওলিদের মেহনত ছিল, প্রথম কালিমার মেহনত। কিসের মেহনত? কালিমার মেহনত। শুধু আল্লাহর ওলি কেন, রাসূল নিজেও যখন আরবদের কাছে প্রথম ইসলাম উপস্থাপন করেন, তখন আল্লাহ রাসূল কি বলছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। প্রথমে কিন্তু উনি আয়েশা কোরআনে কারীম তেলাওয়াত কইরা শোনান নাই। প্রথমে আয়েশা আরবদেরকে বলছেন, সমস্ত আরবদেরকে এক জায়গায় জমা করে বলছেন, আল্লাহ রাসূলের ডাকে তারা সাড়া দিয়ে আসছে। আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি তোমাদেরকে বলি যে একটা শত্রু পক্ষ পিছন থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা? তখন তারা বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করব। বলছে আমি যদি বলি তাদেরকে মোকাবেলা করতে, তোমরা কি মোকাবেলা করবা? বলছে হ্যাঁ আমরা মোকাবেলা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের
প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আর এই শত্রুকে যদি আমরা মোকাবেলা করতে না পারি, তাইলে আমাদের ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। সুতরাং তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমরা শয়তানের উপর বিজয়ী হইবা। প্রথমে কি সবাই পড়ছিল? পড়েনি, পালায় গেছিল, বর্ষনা দিছে, ধিক্কার দিছে, আল্লাহ রাসূলের কাছ থেকে চলে গেছে। এখন আপনি আমি একজনের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলে উনি রসগোল্লার মতো গিলা ফালাইবে, এটা কিভাবে বিশ্বাস করেন? যেখানে রসুলেরটাই নেয় নেই। আপনি যখন কারো সামনে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তো আপনার শয়তান তার শয়তান দুই শয়তানের জ্বালা ধরে যাবে। এই শয়তানের জ্বালা যন্ত্রণায় আপনিও কিছু পোহাইবেন, সেও কিছু পোহাবে। এইটা করতে যাই আর দেখা গেছে যে তার সাথে আপনার উপস্থিত তৎক্ষণাৎ মুআমালাত মুআশারাত নাও হইতে পারে, বনাবনি এক ঐক্যমতে নাও আসতে পারে। তারা রসুলকে বর্ষনা দিছে জন্য কিন্তু রসুল দাওয়াত বন্ধ রাখে নাই। রসুল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে গেছে। আমরাও যদি কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে যাই, উনি দেখবেন খুব খাতির থাকলে অন্তত কিচ্ছু বলতে না পারলেও মুখটার এমন একটা ভাব করবে যে খায়ালে আর কাম পায় না, আমার এসে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে, মনে হয় তা আমি এই কালিমা জানি না। কথা বুঝে আসছে? তো এই কালিমা তুমি জানো ঠিক আছে, কিন্তু তোমার জবানে তো এটা জারি হয় নাই। আর যে কালিমা জবানে জারি হয় না, সেই কালিমা কখনো কলবে জারি হবে না। সেই কালিমা কখনো কলবে জারি হবে না। কালিমাকে যদি জবানে জারি করতে হয়, তাহলে সেই কালিমাকে আগে জবানে জারি করতে হবে। কারণ জবান আগে না কলব আগে? আগে জবান। আগে কি? জবান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রথম হলো কি? বয়ান। বয়ান বক্তৃতা, বয়ান আলোচনা। বলা হয়েছে ইজা তাকাররারা ফিস সামঈ, যখন কোনো মানুষ একটা কথা বারবার শুনে, তাকাররারা ফিল কলব, তখন ওই কথাটা মানুষের অন্তরে বসে। কানে যখন বারবার শুনে মনে তখন বসে, আর কানে যদি বারবার না শুনে মনে তখন বসে না। আর আপনার কানে শোনার জন্য কামাল ভাইয়ের জবানে আসা জরুরি। আর যতক্ষণ জবানে না আসবে ততক্ষণ কি কারো কানে যাবে? যাবে না। আর কানে না গেলে এটা কলমের ভিতরেও যাবে না। তাইলে আগে আপনার জবানে আসতে হবে। আপনি যখন জবানে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই কিন্তু আপনি মুসলমান। আপনি যখন জবানে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই আপনি ঈমানদার। এরপরে এই ঈমান আনার পরে ধীরে ধীরে আপনার উপরে ঈমানের দাবিগুলা আসবে। এখন আরবদের জন্য উত্তম জিকির হলো তেলাওয়াতে কোরআন। এই জন্য আরবরা দেখবেন মসজিদে নামাজ আদায় করতে যাইয়া আধা ঘন্টা আগে যাইয়া বৈশা তারা কোরআন শরীফ তেলাওয়াত করে। আবার নামাজের পরও দেখবেন তারা কোরআন শরীফ তেলাওয়াত করে। তাদের এটা হলো তাদের জন্য উত্তম জিকির, তারা কোরআন শরীফ তেলাওয়াত করে। আর আমাদের অনারবদের জন্য আমরা কি করি? মসজিদে আগে গেলে বৈশা জিকির করি, আস্তে হোক জোরে হোক আমরা তাসবিহ তাহলিল করি। আবার নামাজের পরেও আমরা কি করি? তাসবিহ তাহলিল করি। এই যে তাসবিহ তাহলিলটা আমরা করি, এটাকে আমরা আমাদের মন গড়া করি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ পড়ে। সবকিছু আল্লাহ পাকের কি? তাসবিহ পড়ে। এবং হায়াওয়ানাত হোক জামাদাত হোক, হায়াওয়ানাত জামাদাত বুঝেননি? মানে প্রাণী হোক আর উদ্ভিদ হোক, প্রাণী হোক আর উদ্ভিদ হোক, সবকিছুই আল্লাহ পাকের কি পড়ে? তাসবিহ পড়ে। আল্লাহ পাকের তাসবিহ পড়ে না এমন কোন জিনিস জমিনের উপরে নাই, আসমানের নিচে এমন কোন জিনিস নাই। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন, সাব্বাহা লিল্লাহি
মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে আমাদের সামনে ঘড়ি আছে, এই যে ঘড়িটা আছে, আপনি যখন নিবিড় নিস্তব্ধ হয়ে ঘরে ঘুমাবেন তখন দেখবেন যে ঘড়িটা টিক 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 করে কি করে আওয়াজ করে। আসলে ঘড়ি টিক টিক আওয়াজ ছাড়া কি ঘড়ি ঘুরতে পারে না? ঘড়ি ঘুরতে পারে। যে ঘড়ি যে টিক টিক আওয়াজ করে, পক্ষান্তরে সে তার ভাষায় আল্লাহ পাকের জিকির করে। পক্ষান্তরে সে তার ভাষা আল্লাহর কি করে? জিকির করে। যারা সাহারদা মেবো গুয়াদ আল্লাহু, যারা সাহারদা মেবো গুয়াদ আল্লাহু, নাগুয়াদ টুন টুনা টুন টুন না টুটু। এই যে টুন টুন, তারপরে টুটু, এই সমস্ত আওয়াজ আমরা কানে শুনি, অথচ এটা টুন টুন করে না, টুটু করে না, টিটি করে না, এটা আল্লাহ পাকের কি করে? জিকির করে। আল্লাহ পাকের কি করে? জিকির করে। শেষ রাত্রে মুরগ ডাক দেয় না? আমরা কুকুরুত কু হুনি, মুরগ কি বলে? সুবহুন কুদ্দুসুন রব্বুহুম রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন কুদ্দুসুন মানে পবিত্রতাকার আল্লাহ, বরত্বতাকার আল্লাহ, বেনিয়াজিকার আল্লাহ। কুদ্দুসুন রব্বুহুম, কুদ্দুসুন সুবহুন কুদ্দুসুন রব্বুহুম ওয়া রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি মানে আমাদের রব এবং ফেরেশতাদের রব। সকল রবের তারা কি করে? বরত্বতা, পবিত্রতা বর্ণনা করে। এরকম ভাবে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যান, আপনি দেখবেন পাখি, এই যে শীতের শুরুতে, শীতকালে পাখির যে কেচর মেচর, এটা সন্ধ্যায় আর সকালে যা হয় সারা রাত এরকম থাকেনি, সারাদিন এরকম থাকেনি। সন্ধ্যাবেলায় দেখবেন যখন সূর্যটা অস্ত যায়, বাসরূপের কাছে যায় দেখবেন যে কি কেচর মেচরটা পাখি করে। এই এটা কিন্তু পাখির কেচর মেচর না, এটা পাখির সন্ধ্যাবেলার জিকির। এটা সন্ধ্যাবেলার কি জিকির। আবার দেখবেন প্রভাতে সকালে ওরকম আবার কিছুক্ষণ কেচর মেচর করে। ঘড়ি দেখে ঘড়ি দেখে ধরে দেখেন ওই টাইমটা কিন্তু 21 মিনিট। সুবহানাল্লাহ বলেন। ওই যে কেচর মেচরের যে সময়টা যখন থেকে শুরু হয় আর যখন শেষ হয়, ঘড়ি ধরে দেখেন ওই সময়টা কতটুক? 21 মিনিট। এই সন্ধ্যায় 21 মিনিট কেচর মেচর করে, সকালে 21 মিনিট কেচর মেচর করে। তারপরে সে তার আহারের জন্য বাইরে হয়ে যায়, সন্ধ্যার পরে সে তার জায়গায় নিস্তব্ধ হয়ে যায়। এই 21 মিনিট সবক ভাই পাখি করে, নানান জাতের পাখি, পাখিরা করে। কিন্তু আমরা মানুষ হয়ে কিন্তু ওই 21 মিনিটের সবক করতে আমরা রাজি না, বরং আরেকজন করলেও তারে ভালো দৃষ্টিতে দেখি না, বলতে গেলে তাকে আর আপন মনে করি না। আমার মুর্শিদ কিবলা বলছেন যে আজকে যারে লাগে নাই ভালো, একদিন তারই শুধু লাগবে ভালো। এই কেশর মেচরটা আজকে আপনার ভালো লাগতেছে না, এই জিকিরটা আপনার আমার আজকে ভালো লাগতেছে না, যখন আপনাকে কবরে দেওয়া হবে তখন আফসোস করে বলবেন যে আর কেন একটু জিকির করলাম না, আর কেন একটু জিকির করলাম না। আমার মুর্শিদ কিবলা বলছেন যে কবরে যখন আপনাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, দুনিয়াতে যার কলবে জিকির জারি হয়ে গেছে, ওই ফেরেশতারে দেখার সাথে সাথে প্রশ্ন করার আগেই ওই ব্যক্তি আল্লাহ 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 বলতে থাকবে। আর আপনি যদি প্রশ্ন করার আগে উত্তর পাওয়া যান তাহলে আর প্রশ্নের দরকার আছে নি? আর ফেরেশতা কইব যে হ্যাঁ আমাকে দেখেই যখন উত্তর দেওয়া শুরু করছে তাহলে বাকি উত্তর হ্যাঁ জানা আছে। অতএব আমাদের এখানে কোনো কি নাই, কাজ নাই যে রিপোর্ট দিয়ে দিব যে আল্লাহ দেখার লগে লগেই জিকির, দেখার সাথে সাথেই কি জিকির, কি আর জিজ্ঞেস করবো, ওর সব মুখস্থ, আর সব কি মুখস্থ। আপনি পাস, আপনি কি পাস। তাহলে দুনিয়াতে যদি জিকির করেন তাইলেই কবরে যায়া মুখ দিয়ে জিকির বের হবে।
দুনিয়াতে জিকির না করলে ওখানে যে আর জিকির কি হবে না, বের হবে না। এই জন্য আমাদের এই যে পাখি জিকির করে, সমুদ্রের পারে যে আমরা শুনি বিশাল ঢেউয়ের গর্জন, নদীর পারে গেলে পানির কলতান, সবই আল্লাহ পাকের জিকির। সবই কি আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের বাইরে কোনো মাখলুক কিছুই করে না, তারা সবাই আল্লাহ পাকের কি করে, জিকির করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভ্যাসে দিয়েছেন, বাধ্যবাধকতার মধ্যে দিয়েছেন, তারা করে। একমাত্র মানুষকে এখতিয়ার দিয়েছেন যে তারা আমার জিকির করে, এটা তাদের রুটিন। বন্দা তুমি আমার জিকির করতে হবে আমাকে ভালোবাসা। সুতরাং যার মধ্যে আমার ভালোবাসা আছে তার মুখ দিয়ে জিকির আসবে, আমার ভালোবাসা যার নাই সে আমার জিকির করতে পারবে না। তাহলে একজন মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে তখন ধরে নিতে হবে যে এই মানুষটার আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আবার আল্লাহরও তার প্রতি কি আছে, ভালোবাসা আছে। কারণ ভালোবাসা কিন্তু কখনো একদিক থেকে হয় না। मोहब्बत अगर दुजानेब से हो मजा हासिल हो उल्फत का, मोहब्बतটা যদি দুই পক্ষের থেকে হয় তাহলে সেই ভালোবাসার স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ভালোবাসার কি স্বাদ পাওয়া যায়। আপনি একজনকে ভালোবাসেন, তার পিছে পিছে ঘুরেন, হ্যাঁ আপনারা পাত্তাই দেয় না, কয় বছর ঘুরবেন? কথা বুঝে আসছে? আর আপনি একজনের পিছে পিছে ঘুরেন, তারে ভালোবাসেন, মাঝে মাঝে যদি তাকায় আপনার দিকে দেখা একটা মুস্কি হাসি দেয়, আপনার আড়ার গতি আরো বেড়ে যাবে, আড়ার গতি আরো কি বেড়ে যাবে। আর আপনি খালি আটতেই আছেন, হ্যাঁ আপনার দিকে ফিরাও তাকায় না, কয়দিন যাইয়া কবে যে দূর কার পিছে আটে। এই জন্য আল্লাহ পাক যখন কোন বন্দা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। আপনি তো আল্লাহর জিকির করলেন, আল্লাহ আপনার জিকির করলো কিনা এটা বুঝবেন যদি পরের বেলা আবার আপনি জিকির করতে পারেন। বুঝবেন যে আপনি যেমন তারে ডাকছেন সেও আপনারে ডাকছে, এই জন্যই পরের বেলা আপনি আবার তারে ডাকার জন্য বসে গেছেন। এটা দুই পক্ষের থেকে হবে। আমার মুর্শিদ কেবলা তো এমনও বলেন যে ডাকটা কানে শোনার চেষ্টা করবেন, খেয়াল করবেন আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দিয়া বলে বান্দা আমাকে ডাকো, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। তাইলে যিনি এই কথা বলছেন উনি কি না শুনে আমাদেরকে বলছেন? কখনো না। চেষ্টা করলে আপনিও শুনবেন আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন ফাজকুরুনি, আমার জিকির করো, আযকুরুকুম, আমিও তোমার জিকির করব। এটা বিফলে যাইতে পারে না। হয়তো আপনার আমার ওই ডাকটা শোনার মতো কান এখনো তৈরি হয় নাই, ওই ডাকটাকে বুঝার মতো কলব এখনো আপনার আমার তৈরি হয় নাই। এই জন্য আমার মুর্শিদ কেবলা ইদানিং কালে বলতেন যে আপনারা দুই বেলা জিকির করবেন, আবার দুই বেলা কোরআন তেলাওয়াত করবেন। আমি তো মনে করি সারা পৃথিবীর মধ্যে একমাত্র শায়েখ ও মুর্শিদ যিনি দুইটা উত্তম জিকিরের সবকে তার মুরিদদেরকে দেন, দুইটা উত্তম জিকিরের সবক তার মুরিদদেরকে দেন। এখন কিছু কেউ কেউ আছে আবার যার যার সুবিধা মতন, যারা ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছে, আলহামদুলিল্লাহ ভালো হাফেজে কোরআন হইছে, আলেম হইছে, কোরআন শরীফ সহি করে পড়তে পারে, এরা তেলাওয়াতে কোরআন করে, অবশ্যই এটা উত্তম জিকির। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেউ ছেড়ে দেওয়া যাবে না। আপনি দুইটা উত্তম এক জায়গায় করেন না কেন? দুইটা উত্তম এক জায়গায় করলে এটা অতি উত্তম হয়। এটা কি হয়? অতি উত্তম হয়। নূরুন আলা নূর, এক নূর লা ইলাহা ইল্লাল্লাহর নূর, আরেক নূর কোরআন তেলাওয়াতের নূর। মানিকগঞ্জ দরবার শরীফে আমরা কোন নূরে বাদ দিই না। মানিকগঞ্জ দরবার শরীফে আমার শায়েখ ও মুর্শিদের হুকুমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর নূরও আমাদের আছে এবং কোরআনে কারীমের তেলাওয়াতের নূরও আমাদের কাছে আছে। তাহলে দুইটা নূর যদি কেউ একসাথে পাইতে চায় তাহলে তার ঠিকানা যাইতে হবে কোথায়? মানিকগঞ্জ দরবার শরীফ। মানিকগঞ্জ দরবার শরীফে গেলে জিকিরের নূরও পাওয়া যাবে, আবার কোরআন তেলাওয়াতের নূরও মানিকগঞ্জ দরবার শরীফে পাওয়া যাবে।
এই জন্য আমার শায়খ ও মুর্শিদ তিনি এখন বলেন যে সকাল সন্ধ্যায় সবক করবেন, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনার আল্লাহ পাকের কালামের যে ফয়েজ ও বরকত সেটা আপনি পাবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্য দিয়ে আমাদের আকাবিরে দ্বীন বুজুর্গানে কেরাম যেই তাসবিহটা আমাদেরকে বাতায় দিয়েছেন, সবকটা আমাদের বাতায় দিয়েছেন, এর দ্বারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে প্রথম কথা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার প্রথম পুরস্কার হলো তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবেন। তার জন্য কি জান্নাতের দরজা খুলে দিবেন। আজকে আপনাদেরকে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী, ওনার নাম হলো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু যর। নাম শুনছেন না আপনারা? সবাই শুনছেন। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু যর। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবার চেয়ে একটু ব্যতিক্রম ছিলেন। সবার চেয়ে একটু কি ব্যতিক্রম ছিলেন। ব্যতিক্রম কি? কারো ঘরে দুই বেলার খাবার থাকবে এটা আবু যর বিশ্বাস করত না। যদি শুনতো যে মোস্তফা কামাল ভাই আমাদের ওনার ঘরে দুই বেলার খাবার আছে, উনি যে ধমকানো শুরু করে, তুমি কি আল্লাহর উপর তাওয়াক্কুল করো না? তাহলে পরের বেলার খাবার তুমি জমা রাখছো কেন? তোমার কি আল্লাহ খাওয়াবে না? এরকম টাইপের মানুষ ছিল উনি। মানে তাকওয়া ফরহেজগারির দিক থেকে অনেক উঁচা মাকামের ছিল। দুইটা জুব্বা উনার হোক এটা উনি পছন্দ করতো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন ইসলামের একটু জৌলুস আসছে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে সমালোচনা শুরু করে দিছে যে এত যাকাত কালেক্ট করে এত মাল বাইতুল মালে জমা রাখার দরকার কি? মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় উনার পরে মদিনার থেকে একটু দূরে সরাই দিছিল। আওয়ালি মদিনা মানে মদিনার নিকটবর্তী কোন এক জায়গায় ওনারা সরাই দিছিল। তো উনি খুব ফরহেজগার মানুষ ছিল, তাকওয়াওয়ালা মানুষ ছিল, খুব মানে সাধু টাইপের মানুষ ছিল এবং আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল খুব বেশি ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু যরকে ওনার ঘোড়ার পিঠে চড়াইছে। আবু যরকে ওনার ঘোড়ার পিঠে নিছেন। তো একজন মানুষ দুইজন মানুষ যদি, এখন তার ঘোড়ার প্রচলন নাই, মোটরসাইকেল আছে, তো দুইজন মানুষ যদি মোটরসাইকেলে উঠে তাইলে তাদের দূরত্ব কতটুকু হয়? খুব সামান্য। অনেক সময় দূরত্ব থাকেও না, মিশা যায়। তো আল্লাহ রাসূল আর আবু যর এত কাছাকাছি বসা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আবু যর, হে আবু যর। হযরত আবু যর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, হে আল্লাহর রাসূল, আমি আপনার ডাকে সাড়া দিলাম এবং আপনার নেক বখতি আমি চাই, মানে আপনার নেক নজর আমি চাই, আমি উপস্থিত। তখন আল্লাহ রাসূল বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আবু যর, যদি কোনো ব্যক্তি এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তখন আবু যর বলতেছে, কারণ আবু যর তো একটু বেশি ফরজগার না, তো আবু যর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ধরেন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, পড়ে সে জিনাও করলো, চুরিও করলো, তখন তার কি হবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি জিনাও করে, চুরিও করে, তারও সে জান্নাত। সুবহানাল্লাহ। আর আবু যর তো এত সহজে মানার পাবলিক না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় আবু যর মানে নিতে পারতেছে না কথাটা। অনেক মানুষ আছে না, অনেক কিছু নিতে পারে না।
তো তার এই ভাব দেখে আল্লাহ রসুল আবার ডাক দিছে, ইয়া আবু যার, বলছে হে আবু যার, বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সাহাদাইক, আল্লাহ রসুলের ডাকে সাড়া দিস যে আমি শুনতেছি, আমি আপনার নেক ভক্তি কামনা করি। আল্লাহ রসুল আবার বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি এই কালিমা পড়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আবু যার আবার জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি জিনা করে চুরি করে তারপরেও কি সে জান্নাতে যাবে? আল্লাহ রসুল বলছে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিনা করুক চুরি করুক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সে জান্নাতে যাবে। এবারও আবু যরের মানে এই কথাটা নেওয়ার মতো কোনো মানে উনি ভিতরে ঢুকাইতে পারতেছে না কথা, এটা আবার কি কয়? স্বয়ং রসুল বলতেছে এই কথা। তখন তার এই গম্ভীর ভাব গাম্ভীর্যতা দেখা আল্লাহ রসুল আবার তার ডাক দিস, ডাক দিয়ে বলছে ইয়া আবু যার, বলছে হে আবু যার। উনি বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সাহাদাইক। আল্লাহ রসুল বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার হইছে? 3 বার। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে। সে আবার জিজ্ঞেস করছে জি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনা করে চুরি করে? আল্লাহ রসুল বলছে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। তারপর আল্লাহ রসুল বলছেন যে রাগিমা আনফে আবু যার, তোমার মুখে চুনকালি পড়ুক, আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেবে, তোমার সমস্যা কি? আল্লাহু আকবার। মানে চতুর্থবার যেন সে আর প্রশ্ন করতে না পারে, চতুর্থবার জিজ্ঞেস করার সুযোগ আর তাকে দেয় নাই, না দিয়া বলছে রাগিমা আনফি আবু যার। আরবদের একটা কথা ছিল, তারা যখন কোনো ব্যক্তির থামাইয়া দিত তখন তারা বলতো ওয়াইলাক, তারপরে রাগিমা আনফ, মানে তোমার আনফুন মানে কি? নাক, মানে তোমার নাকে ধুলা লাগুক, তোমার নাকে কি ধুলা লাগুক, মানে চুনকালি লাগুক। রাগিমা আনফে আবু যার, যে তুমি থামো, তুমি এটা নিয়ে এত টেনশন করতেছো। আল্লাহর বান্দারা কালিমা, আল্লাহকে বিশ্বাস করছে, কালিমা পড়ছে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিবে, তোমার সমস্যা কি? আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সত্যি কত কন্ত দিই? বিশাল। হ্যাঁ, কে কয় যে জিকির করে মানুষ জান্নাতে যাবে না? কোন সূরা কয় কথা? জিকির করেই জান্নাতে যাবে, বরঞ্চ জিকির ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা এটাই ঠিক, কথা এটাই কি ঠিক? জিকির, আল্লাহ পাকের জিকির না কইরা কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার চূড়ান্ত বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো জান্নাতের চূড়ান্ত কথা, এটাই হলো জান্নাতের চূড়ান্ত ধাপ, এটাই হলো মুক্তির একমাত্র কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কোরআন হাদিস ইজমা কি আছে, যা আছে লা ইলাহা ইল্লাল্লাহ তা আছে। সুবহানাল্লাহ। কেমনে? এই হাদিস আপনি আমার চেয়ে ভালো জানেন কেমনে। বয়ানের সময় কিন্তু ঠিকই বলে যে ভাই এক পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ দেন, আরেক পাল্লা সবকিছু দেন, তারপর লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা ভারী হবে, বলে কিনা? যে এক পাল্লা কি দেন? লা ইলাহা ইল্লাল্লাহ দেন, আরেক পাল্লায় আসমান জমিন যা আছে দুনিয়া আখিরাতের সবকিছু দেন, তারপরে বাড়ি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরা মানিকগঞ্জ মুরিদতে লা ইলাহা ইল্লাল্লাহ লয়ে আছি, তাহলে আমরাই তো বাড়ি, তোমরা সব লয়ে থাও, কোনো সমস্যা নাই। আমরা আমাদের শায়েখ ও মুর্শিদের নেতৃত্বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যাব। তাইলে মানিকগঞ্জ দরবার শরীফে আপনার আমার শায়েখ ও মুর্শিদ এর এখন দুইটা কথা বলেন। একটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা জিকির করবেন,
সকাল সন্ধ্যায় কোরআনে কারীম তেলাওয়াত করবেন। এখন আমরা অনেকে কোরআনে কারীম তেলাওয়াত করতে হয়তো জানি না, অল্প অল্প করে শিখতে শুরু করেন। অল্প অল্প করে কি শিখতে শুরু করেন। আপনি যদি আজকে অল্প অল্প করে শিখতে শুরু করেন, শিক্ষানবিশ কালে কোন মানুষের ভুল এটাকে ভুল বলে না। শিক্ষানবিশ কালে কি কোন মানুষের ভুল এটাকে ভুল বলে না। দেখবেন একটা দুনিয়াবি হিসাবেও আমরা যখন একটা ছাত্র কোন অন্যায় করে তা আমরা কি বলি, এই ছাত্র মানুষ বাদ দে, বলিনি যে ছাত্র মানুষ বাদ দে। তার মানে সে ছাত্র হওয়ার সুবাদে সে কি মাপ, ছাত্র হওয়ার সুবাদে সে মাপ। শিক্ষার কোনো বয়স নেই ভাই। হযরত ওমর যে বয়সে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করছেন, আপনি কি তার চেয়ে বয়স বেশি? হযরত সালমান ফার্সি যে বয়সে কোরআন পড়া শুরু করছেন, তার চেয়ে আপনার বয়স বেশি? হযরত সালমান ফার্সি 80 বছর বয়সে রাসূলের দরবারে আসছেন। এখানে কার কার 80 বছর বয়সে হাত তোলেন? কেউ নেই। তাহলে হযরত সালমান ফার্সি যদি 80 বছর বয়সে, উনি তো ফার্সি ভাষা জানতেন, উনি কিন্তু আরব ছিলেন না। তাহলে উনি 80 বছর বয়সে আল্লাহ রাসূলের এখানে আইসা কালিমা পয়রা তারপরে উনি কোরআন শিখা শুরু করছেন। তাইলে ওই হিসাবে কি আপনার আমার কোরআন শিখার বয়স নাই? কেউ যদি বলে যে আমার এখন কোরআন শিখার বয়স নাই, এটাও এক ধরনের ভুল। এটা এক ধরনের কি ভুল। আপনি শুরু করেন, এই শুরু করার মধ্য দিয়ে আপনি তালিব ইলমের খাতায় আপনার নামটা উঠে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। তাহলে আমি শিক্ষা দিতে পারি না, কিন্তু আমি শিক্ষা শুরু করছি, তাহলে আমিও তো উত্তমের কাতারে চলে গেছি। আমি উত্তমের কাতারে কি চলে গেছি। এই বিষয়টাও আপন শায়েখের থেকে একটু সবক নেন। আপনার আমার শায়েখ এর বয়স এখন 62, উনি হেফজ পড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। উনি কোরআনে কারীমের হেফজ কি শুরু করছে। কি জন্য? মানে উনি এখনো কোরআনের ছাত্র, উনি এখনো কি কোরআনের ছাত্র। এটা উনার হেফজের জন্য নয়, আমাদেরকে বুঝাইতেছেন যে কোন দল কোরআনের ছাত্র হও। মুরিদানদেরকে বুঝাইতেছেন। উনি যে বলেন, উনি তো ভদ্র মানুষ। বিশ্বের সমস্ত মানুষের ভদ্রতা এক জায়গায় করলে মানিকগঞ্জের শায়েখের সমান ভদ্র কেউ হবে না। আমাদের মধ্যে বয়স্ক মানুষ আছে, কম বয়সের আছে, মধ্য বয়সের আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে। এই জন্য উনি সরাসরি আমাদেরকে বলেন না যে কোরআনের ছাত্র হও। এটা না বইলা উনি বলতেছেন যে আমি কোরআনের হেফজ করতেছি। তার মানে আমি তোমার পীর, আমি কোরআনের ছাত্র, তুমি বসে রয়েছো কোন আশায়? তাহলে আমাদেরকে কোরআনে কারীমের ছাত্র হইতে হবে। কোরআন যারা আমরা সহি শুদ্ধ পড়তে জানি না, অল্প অল্প করে হইলো কোরআন আমাদেরকে পড়া শুরু করতে হবে। একেবারে আলিফ বাতা থেকে শুরু করি না কেন, সমস্যা কি? আলিফ বাতা থেকে শুরু করি, শুরু করতে করতে দেখবেন যে এক সময় যায় অন্তত মায়া জুজুবিহিস সালাত, মানে যেতটুকু জানলে পরে আমার নামাজটা সুন্দর হবে, সহি হবে, এতটুকুন পর্যন্ত আমাদের হয়ে যাবে। সামনে রমজান মাস, রমজান কোরআনের মাস। এই তো আগামী কয়েকদিন পরে রমজান। এই রমজান মাসে একটু একটু করে কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ পড়া এখন থেকে শুরু করেন, পারলে আজকে থেকে শুরু করেন। বিবির কোরআন সহি থাকলে আপনি আপনার বিবির কাছ থেকে শিখেন, আপনার কোরআন সহি থাকলে আপনার বিবিকে আপনি শিখান। এভাবে করে যে যেভাবে পারি আসেন আমরা কোরআনে কারীম তেলাওয়াত সহি শুদ্ধ করি এবং আপন শায়েখের হুকুমে দুই বেলা সবকের পাশাপাশি দুই বেলা আমরা কোরআনে কারীমের তেলাওয়াতও করি। আগামী 7 তারিখ শনিবার আমাদের শায়েখ মুর্শিদ তিনি বাড্ডা খানকা শরীফে আসবেন। আমাদের মাসিক মাহফিল প্রতি ইংরেজি মাসের 7 তারিখে বাড্ডা মাসিক মাহফিল, সকলের দাওয়াত রইল। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, কারণ আমরা আমাদের এই মাহফিলটা আমার মনে হয় যে
12টা বাজার 10 মিনিট আগেই যদি আমরা আমাদের প্রাথমিক কার্যক্রম শেষ করতে পারি, তাহলে অনেকের জন্য এটা কি হয়, সুবিধা হয়। কারণ অনেকে ধারে কাছে আসে, অনেকে নাকি বলছে এটা যে 12টার পরে শেষ করলে তাদের বাসায় ঢুকতে সমস্যা হয়ে যায়, যার কারণে অনেকে একটু আপত্তি করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোনো কি নাই, আপত্তি নাই। সবাই সবার দিকে একটু খেয়াল রাখলেই হয়। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ 12টা বাজার 10 মিনিট আগেই যেন আমরা সবাইকে এখান থেকে আমরা রুখসত দিতে পারি যারা যেতে চায়। আর মোটামুটি তো বাকি যারা আছে, কারণ সকলের দিকে কি রাখতে হয়, খেয়াল রাখতে হয়, এজন্য সবার দিকে। অথচ আমরা যখন পড়াশোনা করছি তখন আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যখন মানে ক্লাস নেই, আমি কিন্তু ফার্স্ট বয় যে আমার ছাত্ররা কয়েকজন এখানে আছে উপস্থিত, ঠিক আছে, তারা সাক্ষী দিবে, আমি কিন্তু ক্লাসের ফার্স্ট বয়কে পড়ানোর সময় তার দিকে কোনো খেয়াল করি না। কারণ আমি জানি সে একবার বললেই বুঝবে, ঠিক আছে। প্রথম সারিতে যারা আছে তাদের দিকে আমি খেয়ালই দিতাম না। আমার খেয়াল থাকতো একদম শেষে কে আছে, শেষ মানুষটা, শেষ ছাত্ররা যখন মাথা ঝুলে আমারও বলতো যে বুঝছি, তারপর আমি সামনে আগাইতাম। যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তিরা না বলতো ততক্ষণ পর্যন্ত আমি সামনে আগাইতাম না। এটা আমার, আমি তো আজকে প্রায় 29 বছর যাবত হাদিস পড়াই। এই 29 বছর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমার একই খেয়াল, এই খেয়ালের উপরে আমি চলি। তো এখানে আমরা যারা আছি, আমরা এখানে সর্বশেষ ওই সিঁড়ির যা আসছে সে তার সুবিধাটা আমরা কি দেখবো, আগে দেখবো। আসুক সে পরে, সমস্যা নাই, কারণ তার ব্যস্ততা বেশির জন্য তো সে পরে আসছে। আবার সে যেন আগে যাইতে পারে, এখানে যেন তার প্রতি যেন কোনো আল্লাহ রসুল বলতেন যে আমি বাড়ি নির্ধারণ করে দিত, বাড়ি কি, এই আউস এর লোকেরা বুধবারে আসবা, খাজরাজের লোকেরা বৃহস্পতিবারে আসবা, বনি কোরাইজার লোকেরা শুক্রবারে আসবা। এভাবে আল্লাহ রসুল বংশগোত্র অনুসারে ঠিক করেছে। কেন? কারণ তুমি পারলে প্রতিদিন আয়ো, কিন্তু প্রতিদিন তোমার বাধ্যবাধকতা নাই। কথা বুঝে আসছে? এক এক গোত্র এক এক দিন, প্রত্যেক দিন কইলে তো নাও আসতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে সফর অবস্থায় যারা মসজিদের, রেল স্টেশন মসজিদের ইমাম, যারা বাস স্টেশন মসজিদের ইমাম, তাদের নামাজের কেরাত যেন ছোট হয়। কথা বুঝে আসছে? আবার যারা বড় জমাতে নামাজ পড়ায় তাদেরও কিন্তু কেরাত যেন ছোট হয়, কারণ এখানে মাজুর থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, কথা বুঝে আসছে, অনেক ধরনের লোক থাকতে পারে। তো এখানে সবাই তো আর সমান না। যারা মুজাহাদা করতে করতে মানে আল্লাহ রহমত একটা পর্যায়ে চলে আসছে, তাদের তো মুজাহাদার সহ্য হয়। যারা নতুন করে শুরু করছে তাদের একটু কম সহ্য হইব, তো তাদের ইনশাল্লাহ আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। তো সবার জন্যই আমরা এই জায়গাটাকে এমন ভাবে রাখতে চাই যে সবার জন্য যেন কি হয়, সহজ হয়। পুরান যারা তাদের জন্য সহজ, নতুন যারা তাদের জন্য সহজ, 30 বছর আগে যারা গেছে তাদের জন্য সহজ, 30 সেকেন্ড আগে যারা আসছে তারাও যেন এটাকে ভারী মনে না করে। আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, উনি এখন জিকির আজকার করাবেন, তারপরে ইনশাল্লাহ আমরা মুনাজ্জাত করে দিব। আমরা চেষ্টা করবো এখন থেকে 12টা বাজার 10 মিনিট আগেই আপনাদেরকে এখান থেকে প্রাথমিক রুখসত দিতে। আমা আলাইনা ইল্লাল বালাগ।